47 BCS এর ইনশাল্লাহ বেসিক থেকে একদম যত আলোচনা করা যায় গ্রামার পার্ট সবগুলো আলোচনা করার চেষ্টা করব। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করি। এখানে দেখেন সিলেক্ট দ্য রাইট ডিটারমিনার। এখন ডিটারমিনার আমরা জানি, আমরা কিন্তু একটা নিয়ম দেখাইছিলাম, প্যাড রুল দেখাইছিলাম না? প্যাড রুল মানে কি? প্যাড রুলের পরে অলওয়েজ মনে রাখবো যে একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন, দুইটা ওয়ার্ড থাকলে আগেরটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন, আর তিনটা ওয়ার্ড থাকলে আগেরটা অ্যাডভার্ব এর পরেরটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন। প্যাড রুল মানে কি? পি ফর হচ্ছে দুইটা জিনিস, পজেসিভ হবে পজেসিভ, অথবা পি ফর হচ্ছে প্রেপোজিশন, আর এ দিয়ে হচ্ছে আর্টিকেল, তারপরে ডি দিয়ে হচ্ছে ডিটারমিনার। তাহলে খেয়াল করে দেখি এখানে বলছে এই যে ডিটারমিনার যেগুলো আছে, তাহলে খেয়াল করে দেখতে পারি আমরা আরেকটা জিনিস, এই জিনিসটা বুঝলে এটা সামনে গিয়ে কাজে লাগবে, যে এইখানে একটা ডিটারমিনার ইউজ করব। তাহলে কোনটা হবে? সেটা হচ্ছে এই যে FBI। তাহলে এফ উচ্চারণ করার সময় একটা এ আসতেছে না? হ্যাঁ, উচ্চারণের সময় যদি আমরা জানি ভাওয়েল আসে, যদি উচ্চারণের সময় AEIO ইউ যদি আসে, তখন হচ্ছে আমার এন হবে। এই যে নিয়ম দিয়ে দিছি। তাহলে এটা হচ্ছে আমরা মাস্টার ইংলিশ থেকে আরও অনেক কিছু অ্যাড করে দিছি আমাদের নোটগুলোতে। আমাদের RCA যেই পেজটা রেডিয়েন্স কোর্সেস একাডেমি, এখানে গিয়ে আপনারা সকল কোয়েশ্চেনের ব্যাখ্যা সব পাবেন। তাহলে এটা হবে কি? আমার এন হবে। এবং দেখেন এই যে আর্টিকেল, এরপরে একটা ওয়ার্ড থাকলে নাউন, দুইটা ওয়ার্ড মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এইটা অ্যাডজেক্টিভ, পরেরটা হচ্ছে কি নাউন। তারপরে উই মেধা ক্যারিং এ বুকেট অফ রেড রোজ। তাহলে এখান থেকে খেয়াল করি এই যে আর্টিকেল এখান দিয়ে একটা প্যাড রুল শুরু হয়েছে, এখানে একটা প্রিপোজিশন, এখান দিয়ে আমার একটা প্যাড রুল শুরু হয়েছে। তাহলে এইটুকু আমার একটা ফ্রেজ, তাহলে এখানে ক্যারিং একেবারে একটা ভিন্ন একটা ওয়ার্ড। তাহলে ক্যারিংটা আসলে কি? তাহলে যেটা সে ক্যারি করে নিয়ে যাচ্ছে, এটা আমার কি হবে? ক্যারিং হয়তো আমার পার্টিসিপল হবে, না হয় কি হবে? জেরান্ট হবে। তাহলে ক্যারিংটা হচ্ছে ওর গুণ বা হচ্ছে কি অবস্থায় ওকে নিয়ে যাওয়া হচ্ছে, এই অবস্থায় নির্দেশ করতেছে। তাহলে এটা অবশ্যই অ্যাডজেক্টিভ হবে, এটা অ্যাডজেক্টিভ। আর আমরা জানি জেরান্ড এখানে এন দিয়ে, জেরান্ডের এন দিয়ে মনে রাখতে পারবো নাউন, আর পার্টিসিপলের এই যে এ দিয়ে মনে রাখবো এটা অ্যাডজেক্টিভ। পার্টিসিপল একটা অ্যাডজেক্টিভ, জেরান্ড একটা নাউন। তাহলে এর পরেরটা আমরা খেয়াল করে দেখি, এখানে ব্যাখ্যা সহ দিয়ে দিছি। এই ব্যাখ্যাটা পড়লে আমরা আরও ডিটেলসে বুঝতে পারবো। এই জিনিসটা কিন্তু নোট আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে, খুবই সুন্দর করে লিখে দেওয়া আছে। নেক্সট কোয়েশ্চেনটা 5 years হ্যাভ পাস্ট সিন্স হিজ ফাদার ডাই। তাহলে তার বাবা মারা যাওয়ার আমার 5 বছর পার হয়ে গেছে। আইডেন্টিফাই দ্য কারেক্ট সিম্পল ফর্ম অফ দিস সেন্টেন্স ফ্রম দ্য ফলোয়িং। তাহলে এখানে সিম্পল ফর্ম অফ দ্য ফলোয়িং, এখানে কারেক্ট ফর্ম কোনটা? ফলোয়িং অপশনগুলো দেখি। হিজ ফাদার হ্যাজ ডাইড 5 years ago। হিজ ফাদার ডাইড, আমরা জানি জন্ম হচ্ছে প্যাসিভে, আমাদের জন্ম প্যাসিভ, আর হচ্ছে মৃত্যু অ্যাক্টিভ। তাহলে বর্ন হয় না কখনো, অলওয়েজ ওয়াজ বর্ন, হি ওয়াজ বর্ন ইন দ্য ভিলেজ, হি ওয়াজ বর্ন। তাই জন্ম হচ্ছে কি? জন্ম অলওয়েজ প্যাসিভ, আর মৃত্যু হবে অলওয়েজ কি? অ্যাক্টিভে। তাহলে দেখেন 5 years এগো মানে কি? পাস্ট ফর্ম, তাহলে এটা পাস্ট টেন্স হবে। এগো বা আগে, এটা হচ্ছে পাস্ট টেন্স, কখনো এটা পাস্ট পারফেক্ট টেন্স না। এগো হচ্ছে পাস্ট পারফেক্টের সাইন না, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিটের সাইন। এরপরে দেখেন এখানে এই যে এগো মানে কি? এটা পাস্ট ইনডিফিনিটের সাইন। চুজ দ্য অ্যান্টোনিম অফ দ্য কন্ট্রোভার্সি। তাহলে কন্ট্রোভার্সির অ্যান্টোনিম কি হবে? তাহলে কন্ট্রোভার্সির অ্যান্টোনিম খেয়াল করে দেখি, কন্ট্রোভার্সি মানে কি? কারোর সাথে তর্ক করা, বিতর্ক। তারপর হচ্ছে এইখানে দেখেন আনএনিমিটি। তাহলে আনএনিমিটি মানে কি? কারোর সাথে মানে কোনো কিছু, এনিমিটি মানে হচ্ছে কি আমার মানে কোনো কিছুতে হচ্ছে সম্মতি হওয়া। আনএনিমিটি সম্মতি না হয় তর্ক করা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আনএনিমিটি। কিন্তু এখানে হচ্ছে এই যে এনিমিটি মানে হচ্ছে দেখেন এনিমিটি থাকলে তখন সেটা হইতো কি আমার মানে সম্মত হওয়া। কিন্তু যখন বলছে এ মানে হচ্ছে না, এ মানে কিন্তু না। আবার দেখেন তাহলে দুইটা নেগেটিভ ওয়ার্ড, তাহলে অলওয়েজ, তাহলে দুইটা নেগেটিভ ওয়ার্ড মানে কি? সেটা প্লাস হবে বা হচ্ছে পজিটিভ হবে। তাহলে আনএনিমিটি মানে হবে কোনো পজিটিভ মিনিং, সর্বসম্মতি। তাহলে এইটাই হচ্ছে কন্ট্রোভার্সির অ্যান্টোনিম।
আশা করি বুঝতে পারবো। যেমন আমরা হচ্ছে এটা 49তে একটা দেখছিলাম, সেখানে কোশ্চেন আসছিল হচ্ছে ইমিগ্রেন্ট, ইমিগ্রেন্ট, আর এটা হচ্ছে ইমিগ্রেন্ট। এই যে ইমিগ্রেন্ট, ইমিগ্রেন্ট, এই দিয়ে মনে রাখছিলাম যে এক্সিট, মানে দেশ, যে হচ্ছে দেশ থেকে চলে যায় বা দেশ ত্যাগ করে, হু লিভ দ্য কান্ট্রি, হু লিভ হিজ ওন কান্ট্রি, সেটা হচ্ছে কি ইমিগ্রেন্ট। আর ইমিগ্রেন্ট মানে কি, যে হচ্ছে নিজের দেশে আবার ঢুকছে বা নিজের দেশে, বাহিরের দেশ থেকে আবার নিজের দেশে ফিরে আসছে, তাকে বলা হয় ইমিগ্রেন্ট। তারপরে দেখেন প্রিফিক্স হচ্ছে নন, ক্যান বি অ্যাডেড টু। নন কোন জায়গায় অ্যাডিট করা যায় আগে, তাহলে কোনটার আগে নন, নন, তাহলে নন অফিস না, হবে না, নন ইরেগুলার হবে না, তাহলে নন পার্টিশন হবে, নন পার্টিশন। এরপরে দেখি এখানে, এরপর হচ্ছে হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, তাহলে এখানে কোন সেন্টেন্সটা কারেক্ট হবে, তাহলে ওয়ান অফ মাই সিস্টার্স, তাহলে অনেকগুলো সিস্টার্সের মধ্যে একজন, তাহলে এটা কী হবে, ভার্বটা হচ্ছে সিঙ্গুলার হবে, এটা হচ্ছে সি হবে, অপশন সি। ব্যাখ্যা সহ দেওয়া আছে, দেখেন ব্যাখ্যা সহ এখানে দেওয়া আছে। এরপরে দেখেন দ্য ইডিয়ম স্মেল এ র্যাট, এটা কি মিন করে, স্মেল এ র্যাট মানে হচ্ছে একটা কি, একটা ইঁদুর তার গন্ধ শুঙ্গ না, স্মেল এ র্যাট মানে হচ্ছে কোনো কিছু স্মেল করা বা কোনো কিছু আছে কিনে টের পাওয়া, তো এটা কী হবে, সাসপেক্ট সামথিং রং, সাসপেক্ট সামথিং রং। র্যাট মানে কি, খারাপ জিনিস, মানে নেগেটিভ একটা ওয়ার্ড আর কি, তো সাসপেক্টে রং। ইডিওমেটিক মিনিং, এখানে খেয়াল করে দেখেন ডিটেক্ট এ ব্যাড স্মেল, না সেটা হবে না, মানে ইঁদুর মারা গেলে যে একটা গন্ধ আসে সেই স্মেলটা, কিন্তু এটা একটা ফ্রেশ, যার কারণে এটা ওয়ার্ডটা কিন্তু আসলে সেইটা না, যে একটা ব্যাড স্মেল না, ব্যাড স্মেল ব্যাড মুড এই দুইটা কখনো হওয়া সম্ভব না, তাহলে এটা কী হবে, কোনো কিছু ভুল কিছু হচ্ছে বা রং কিছু হচ্ছে, সাসপেক্ট সামথিং রং। ফাইন্ড আউট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, তাহলে রিমিনিসেন্স, এটা কি হবে, রিমিনিসেন্স, রিমিনিসেন্স, এই যে দেখেন রিমিনিসেন্স, আমরা কিন্তু স্পেলিংয়ের ক্লাস দিছি, রিমিনিসেন্স। এরপরে দেখেন যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, হি ম্যারিড, শি ওয়াজ ম্যারিড ড্যাশ এ রিচ ম্যান, তাহলে সে বিয়ে করছে, তাহলে তার বিয়েটা হয়েছে, ম্যারিডে পরে কিন্তু টু হয়, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে, ম্যারিডে পরে টু হয়। এরপরে হচ্ছে হুইচ জেন্ডার ইজ দ্য সিবলিং, হুইচ জেন্ডার ইজ সিবলিং, সিবলিং মানে হচ্ছে ভাই বোন একসাথে, তাহলে এটা কী হবে, এটা কমন, ভাই বোন একসাথে। পরে হচ্ছে ডিটেক্ট দ্য ওয়ার্ড, এর সিনোনিম কোনটা, ইনস্লিমেন্ট, ইনস্লিমেন্টের সিনোনিম হবে কোনটা, এখানে খেয়াল করে দেখি সিনোনিম বা একই ওয়ার্ড মিনিং, এফেবল মানে হচ্ছে কি বন্ধুত্ব সুলভ, মাইন্ড মানে কোমল, তাহলে রাফ হবে, ইনস্লিমেন্টে কি হবে, ইনক্লিমেন্টে হচ্ছে এটা রাফ হবে বা কঠোর, কঠোর। এর পরেরটা খেয়াল করি আমরা, এর পরেরটা 47th নেক্সট কোয়েশ্চেনটা, আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ, আই হেয়ার্ড হার সিং, আই হেয়ার্ড হার সিং, তাহলে শি ওয়াজ, তাহলে আমি তার গান গাওয়া শুনছি, তাহলে আমি তাকে শুনছি, এটা কিন্তু বলা যায় যে আমি তাকে শুনছি বা তার গান গাওয়া শুনছি, তাহলে শি ওয়াজ হেয়ার্ড সাং বাই মি, এটা হবে না, হেয়ারের পরে কিন্তু একটা টু হয়, হেয়ার টু হয়, তাহলে যখন প্যাসিভ করব সেখানে হেয়ার টু সিং, দেখেন হেয়ার টু সিং এটা করতে হবে, তাহলে হেয়ার টু সিং বাই মি, এটা হচ্ছে প্যাসিভের নিয়ম, প্যাসিভের নিয়ম। এই নিয়মটা হচ্ছে এখানে আর ডিটেলসে লেখা আছে, এটা হচ্ছে আমরা মাস্টার ইংলিশ বই থেকে লিখে দিছি, মাস্টার ইংলিশ বই থেকে এখান থেকে লিখছি, তাহলে আপনারা এই ব্যাখ্যাটা একবার দেখে নেবেন। তাহলে হেয়ার যখন প্যাসিভ করা হবে, হি ওয়াজ হেয়ার, তখন কি হবে টু, তারপরে টু আসে, টু সিং বাই মি, বাই মি। এখন খেয়াল করে দেখেন এখানে কিন্তু যদি হি ওয়াজ হেয়ার এইটা একটা প্যাসিভ হয়েই যাচ্ছে, এখানে আবার সিংকে সাং করার কোনো দরকার নাই, সিংকে সাং করার কোনো দরকার নাই, আবার সিংকে সিং এমনি করে রাখা যায় না, কারণ দুইটা ভাব থাকলে একটার সাথে আইএনজি হয়, তাই টু বি সাং, তাহলে তো আমরা এইটা একবার প্যাসিভ হচ্ছে, এইটা একবার প্যাসিভ, ডাবল প্যাসিভ হচ্ছে, যার কারণে অ্যান্সার হচ্ছে আমার ডি। এরপরেরটা টেল মি ফ্র্যাঙ্কলি হোয়াই ইউ ডিড দিস, দ্য আন্ডারলাইন পার্ট ইজ, তাহলে টেল মি ফ্র্যাঙ্কলি, এখানে কি ফ্র্যাঙ্কলি মানে কি বলবো, তাহলে কি বা কাকে দ্বারা কোয়েশ্চেন করলে অবজেক্ট পাওয়া যায়, আর অবজেক্টের জায়গায় কোন ফ্রেজ, নাউন ফ্রেজ, এই যে বা নাউন ক্লজ, যেহেতু এখানে ভার্ব আছে তার এটা ফ্রেজ না, এটা হবে নাউন ক্লজ হবে,
তাহলে আশা করি এই জিনিসটা আমরা এখান থেকে পারবো। 47-এ কোয়েশ্চেন কম ছিল, তাহলে আশা করি এই জিনিসটা সহজ লাগছে। এবং এইখানে ইম্পর্টেন্ট বলতে যদি আমি বলি, এই প্যাড রুলটা আজকের লেকচারে ইম্পর্টেন্ট, কিন্তু প্যাড রুলটা আমরা সবাই মনে রাখার চেষ্টা করব। প্যাড মানে কি? পজিটিভ, শুরুতে হচ্ছে পি দিয়ে পজিটিভ, প্রিপোজিশন, আর্টিকেল, ডিটারমিনার, এরপরে একটা ওয়ার্ড থাকলে নাউন, দুইটা ওয়ার্ড থাকলে আগেরটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন, তিনটা ওয়ার্ড থাকলে আগেরটা অ্যাডভার্ব পরেরটা অ্যাডজেক্টিভ তারপর একটা নাউন। তাহলে আশা করি এই পর্যন্ত আমরা পারবো।